হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমত এবং আপনাদের দয়ায় আমিও ভালো আছি। বন্ধুরা, আজকে আমি দেখাবো স্ক্রিন রিটাচিং অ্যাকশনের মাধ্যমে জাস্ট এক ক্লিকেই এরকম একটা ছবিকে কিভাবে আপনারা এরকম করবেন, অর্থাৎ এরকম গর্জিয়াস একটা লুক দিবেন সেই বিষয়। জাস্ট এক ক্লিকে তার সাথে দুটি টিপস ফলো করলে আপনারা এরকম একটা ছবিকে এরকম করতে পারবেন। এই কাজটা আমি কিভাবে করেছি এখন আমি প্রথম থেকে দেখাচ্ছি। আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ফাইলটা আমি ক্লোজ করে দিচ্ছি। ফটোশপটা একটু মিনিমাইজ করছি। অ্যাকশন লিঙ্ক, এখানে আমি ক্লিক করলাম। এটা হলো আমার স্ক্রিন রিটাচিং অ্যাকশনের লিঙ্কটা। এই লিঙ্কটা আপনারা কপি করবেন, তারপর যে কোনো একটা ব্রাউজারে লিঙ্কটা পেস্ট করবেন, তারপর এন্টার। এই অ্যাকশনটা আপনারা ডাউনলোড করবেন। ডাউনলোড, ফাইলটা আমার ডাউনলোড হচ্ছে, একটু ওয়েট করতে হবে। আমার ডাউনলোড হয়ে গেছে। এখন আমি মিনিমাইজ করি। ডাউনলোডে ক্লিক করলাম। এখন এই ফাইলটাকে আনজিপ করতে হবে। মাউস রাইট ক্লিক করে এক্সট্রাক্ট টু, এখানে ক্লিক করতে হবে। তারপর এই ফোল্ডারে ঢুকলাম। এটা হলো আমার স্ক্রিন রিটাচিং অ্যাকশন। এখন আমি ফটোশপে আসলাম। এখন আমি অ্যাকশনটাকে লোড করব। উইন্ডো, অ্যাকশন, জাস্ট এখানে ক্লিক করলাম। এখান থেকে লোড অ্যাকশন, অ্যাকশনটাকে সিলেক্ট করে লোড। অলরেডি আমার অ্যাকশনটা লোড হয়ে গেছে। এখন আমি ফাইলটা ওপেন করব। ফাইল, ওপেন, ছবিটা সিলেকশন করে ওপেন করছি। ফাইলটা একটু জুম করি। যেহেতু এটা একটা অ্যাকশন, তাই কাজটাকে আরো পারফেক্টলি করার জন্য আপনারা বড় বড় স্পটগুলোকে একটু রিমুভ করে নেবেন। আমি বড় বড় স্পটগুলোকে একটু রিমুভ করে নিচ্ছি। তার আগে এই ব্যাকগ্রাউন্ডটাকে ডুপ্লিকেট করি। মাউস রাইট ক্লিক করে ডুপ্লিকেট লেয়ার, টুলবার থেকে প্যাচ টুল সিলেকশন করলাম। একটু ফাইলটা জুম করি। বড় বড় স্পটগুলোকে আমি মাউস লেফট বাটন চেপে সিলেক্ট করে এই অংশটুকু মাউস লেফট বাটন চেপে এই ভালো স্ক্রিনে নিয়ে আসলাম। সাথে সাথে এই ভালো স্ক্রিনটা এখানে রিপ্লেস হয়ে গেল। জাস্ট এভাবেই আপনারা এই স্পটগুলোকে রিমুভ করে দিবেন। আমি বড় বড় স্পটগুলোকে রিমুভ করে দিচ্ছি। সিলেকশন অবস্থা আছে, ডিসিলেক্ট করতে হবে। সিলেক্ট, ডিসিলেক্ট। এখন আমি এই ব্যাকগ্রাউন্ড কপির উপর আমার অ্যাকশনটা অ্যাপ্লাই করব। স্ক্রিন সফটিং সিলেক্ট করলাম, তারপর প্লে। হাই পাস, রেডিয়াসটা একটু কমিয়ে আর একটু বাড়িয়ে দিই, আর একটু কমাই। 4.2 রাখলাম। ওকে। তারপর গোসেন ব্লার, গোসেন ব্লারটা আর একটু কমাতে হবে, আর একটু বাড়াই। আমি এক রাখলাম, অর্থাৎ 1.0। তারপর ওকে। তারপর বন্ধুরা ব্রাশ টুল সিলেক্ট করতে হবে। আমার অলরেডি ব্রাশ টুলটা সিলেক্ট আছে। এখন আমি ব্রাশ টুল দিয়ে স্মুথ করে দিব। একটু জুম করে দেখাই তাহলে বুঝতে পারবেন ভালো। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে স্মুথ হচ্ছে। আর ব্রাশ টুল দিয়ে মোছার সময় অবশ্যই এই সেট ফরগ্রাউন্ড কালারে হোয়াইট থাকতে হবে। যদি ব্ল্যাক থাকে এখানে তাহলে হবে না। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে স্মুথ ভাবে মুছে যাচ্ছে।
স্পটগুলো দূর হয়ে যাচ্ছে এবং স্ক্রিনটা 100% সুন্দর হচ্ছে। আমি ট্যাব প্রেস করলাম, স্মুথলি আমার স্ক্রিনটা সুন্দর হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। স্ক্রিন রিটাচিং অ্যাকশনটা অ্যাপ্লাই করার পর এরকম স্মুথ হয়েছে, আগে ছিল এরকম। স্ক্রিন রিটাচিং অ্যাকশনটা অ্যাপ্লাই করার পর এরকম হয়েছে। একটু ভালো করে খেয়াল করলে দেখতে পাবেন একটু ঘোলা ঘোলা, অর্থাৎ একটু ব্লার লাগে। আমি চাচ্ছি এই স্ক্রিনের শার্পনেসটা একটু বাড়ানোর জন্য, যেন ডিটেলস স্ক্রিনটা ভালোভাবে বোঝা যায়। তার জন্য শিফট চেপে আমি এই দুটি লেয়ার সিলেক্ট করলাম। আমি এখন কপি করব, মাউস ড্র্যাগ করে এখানে নিয়ে ছেড়ে দিলাম। আমার কপি হয়ে গেল। এখন এই লেয়ার আর এই লেয়ারটা আমি এক করব। কিবোর্ড থেকে কন্ট্রোল ই প্রেস করলাম, শর্টকাট। এক হয়ে গেল। আমি এখন ব্যাকগ্রাউন্ড কপি 4 এই লেয়ারের শার্পনেসটা বাড়িয়ে দিব। তার জন্য ফিল্টার, শার্পেন, স্মার্ট শার্পেন। স্মার্ট শার্পেন ইউজ করার পর আমার আগে ছিল এরকম, স্মার্ট শার্পেন ইউজ করার পর এরকম সুন্দর হয়েছে, অর্থাৎ এই ডিটেলসটা পারফেক্টলি বোঝা যাচ্ছে। রেডিয়াসটা একটু বাড়িয়ে দিই, 303 করলাম। আর রেডিয়াসটা আর একটু বাড়িয়ে দিই, 2.2 করলাম। প্রিভিউ, ওকে। এখন গ্রুপ করব। এই ব্যাকগ্রাউন্ড কপিটা সিলেকশন করলাম, তারপর শিফট চেপে এই ব্যাকগ্রাউন্ড কপি 4 সিলেক্ট করলাম, তারপর কিবোর্ড থেকে কন্ট্রোল জি প্রেস করলাম। বিফোর, আফটার। আমার দেখানো কয়েকটা স্টেপ ফলো করে আপনারা যে কোনো ছবির স্ক্রিন রিটাচিং করতে পারেন। আর হ্যাঁ, আমি ভিডিওর প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এই ছবিটি যদি আপনাদের প্রয়োজন হয় প্র্যাকটিসের জন্য, এই ছবিটি আমি লিঙ্ক আকারে ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর এই স্ক্রিন রিটাচিং অ্যাকশনটা আমি এই লিঙ্কটা এই লিঙ্কটাও আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিব, আপনারা সেখান থেকে ডাউনলোড করে প্র্যাকটিস করতে পারবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাকে সাপোর্ট করবেন। কথা হবে নেক্সট টিউটোরিয়ালে। আল্লাহ হাফেজ।